হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি বানিয়েছি লাল ঝাল চিকেন। আজকে কি বানাবো চিকেনের এরকম একটা ভাবতে ভাবতে ভাবলাম শীতের মরশুমে এরকম যদি একটা লাল ঝাল চিকেন হয় কী রকম হয়। তো আজকে এই জন্য আমি বানিয়ে ফেলেছি বাড়ির সকলের আবদারে লাল ঝাল চিকেন। প্রথমেই আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। এখানে আমি মোটামুটি 700 গ্রাম মতো চিকেন নিয়েছি, যেটা ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো আমি বড়ো চামচের 1 চামচ আদা বাটা আর রসুন বাটা। এর সাথে দিয়ে দেব টক দই। এখানে আমি 3 চামচ মতো বড় চামচে জল ঝরানো টক দই নিয়েছি। আর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। যেহেতু এটা লাল ঝাল চিকেন তো বেশ ঝাল ঝাল হবে, তো আমি এই জন্য গোলমরিচের গুঁড়োটাও বেশ দিয়েছি। আর সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। মোটামুটি এটাকে 1 ঘন্টা মতো এইভাবে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এইদিকে কড়াই দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো আমি বেরেস্তার মতো ভালো করে একটু ভেজে নেব। যখন লাল লাল হয়ে যাবে তখনই আমি এই পেঁয়াজটাকে তুলে নেব। তো ভালো করে পেঁয়াজটাকে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে। এইবার আমি এটা একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নেব এবং এতে আমি দিয়ে দেব কিছুটা টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়েছি। মিডিয়াম বলবো না, মিডিয়ামের থেকে একটু ছোটোই হবে। এরকম টমেটো নিয়েছি। আর কিছু মশলা, এই মশলাগুলো কিন্তু দিতেই হবে। শাহজিরে, শাহমরিচ, গোলমরিচ, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ, বড় এলাচ, এই সমস্তগুলোকে আমি এর সাথে পেস্ট করব। আমি যে মশলাগুলো বললাম অবশ্যই কিন্তু এইগুলো এতে দেবেন। আর শুকনো লঙ্কা দিয়েছি। এইবার এটাকে আমি পেস্ট করব। পেস্টটা কিন্তু খুব একটা মিহি হবে না, এইরকম টাইপের একটা পেস্ট তৈরি হবে। এইবার যে কড়াইয়ে আমি পেঁয়াজটা ভেজেছিলাম, পেঁয়াজটা তোলার পর ওই তেলেই আমি দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটা যতক্ষণ না লালচে টাইপের হচ্ছে ততক্ষণ তেলটা একটু চিনির সাথে মেল্ট করে নেব। এইবার আমি যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা মতো চিকেনটাকে। তো এইবার চিকেনটাকে আমি ভালো করে তেলের সাথে কষাবো। এইবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, কেন আমি ম্যারিনেটের সময় কিন্তু নুন দিইনি। অল্প একটু হলুদ দেবো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারটা খুব সুন্দর আসবে। এইবার আমি চিকেনটাকে ভালো করে কষতে থাকবো। এইবার যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে চিকেনটাকে আবার কষতে থাকবো। যতক্ষণ না মাংসটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষতে হবে। দেখুন খুব সুন্দর তেল ছাড়ছে আর কি সুন্দর একটা রঙও হয়েছে। আপনারা যদি পরোটা বা লুচির সাথে খেতে চান তাহলে মোটামুটি জল দেওয়ার প্রয়োজন নেই, খুব একটা ঢাকা দিয়ে দিয়ে করলেই হয়ে যাবে। আর যদি রাইস বা পোলাও ইত্যাদির সাথে খেতে চান তো একটুখানি জল দিতে হবে, জল, গরম জল। যেহেতু আমি রাইসের সাথে খাবো, মানে আমাদের বাড়ির সবাই, তো আমি জল এখানে অ্যাড করেছি। গরম জল আমি দিয়ে দেবো। দেখুন খুব সুন্দর কালার এসেছে এবং তেল খুব সুন্দর ছেড়েছে। ব্যাস, এইবার আমি গরম জল দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। মোটামুটি 5 মিনিট কি 10 মিনিট দিলে জাস্ট হয়ে যাবে। দেখেছেন কি সুন্দর রঙটা, দেখেই যেন মনটা ভরে যাচ্ছে, তাই না? এইবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি এখানে বেশি জল অ্যাড করিনি, সামান্যই জল অ্যাড করেছি, যেহেতু রাইসের সাথে খাবো তো একটু জল অ্যাড করেছি। আর জলটাকে একটু গরম করে নিতে হবে। এবার দেখুন ফুটে উঠেছে। এইবার আমি দিয়ে দেব 1 চামচ মতো গাওয়া ঘি। ব্যাস, তৈরি হয়ে গেছে লাল ঝাল চিকেন।
এইবার গরম গরম পরিবেশন করলেই রেডি লাল ঝাল চিকেন। এই বাবান, বাবান, তৈরি হয়ে গেছে লাল ঝাল চিকেন, খাবি আয়। উফ মা, এখনো তো না কালারটা খেয়েই মা দেখেই বলছিস, আগে খা, খেয়ে তো বল কেমন হয়েছে। দেখেই মানে হাসি আর ধরছে না নাকি? খেয়ে বল কি হয়েছে। উফ মা, পুরো অসাধারণ, ব্যাপক খেতে, কি যে বলি না, দারুণ খেতে।